নমস্কার, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। 2024 কাটি 2025 সাল অলরেডি পড়তে শুরু করেছে। তার জন্য আপনাদের কাছে আমি বার্ষিক রাশি কিন্তু অলরেডি দিয়েছি। মঙ্গলের বছর, শনির বছর ছেড়ে মঙ্গলের বছর। আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে এবার প্রোগ্রাম শুনেছেন এবং এর সাথে সাথেই আমি জানুয়ারি মাস পড়ে গেল। জানুয়ারি মাসে কিন্তু 12 রাশির রাশিফল আমি অলরেডি দেওয়া শুরু করেছি, আপনারা অলরেডি সেটা দেখছেন। সুতরাং এই জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে তার জন্য কিন্তু আপনার এই মাসিক রাশিফল অবশ্যই ফলো করতে হবে। যাদের জানেন রাশি বা লগ্ন, সেটা আপনাদের অবশ্যই ফলো করতে। এর সাথে সাথে মনে করেন এটা 80-90% মিলবে। এর সাথে যদি বার্ষিক রাশিফলটা আপনি ফলো করেন, এর সাথে বার্ষিক রাশিফলটা, তার সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা, প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দিচ্ছি, তার সাথে দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করেন, দেখবেন আপনাদের বাস্তবের লাইফের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। যদি দেখেন এতগুলো হওয়ার পর আপনার সাথে মিলছে, তাহলে ভাববে আপনার শনি 7.5 চলছে, নয় কোনো নেগেটিভ গ্রহ দশা, রাহু কেতু শনি আমি বলছি না, বা মঙ্গলের দশা বলছি না, আপনার বৃহস্পতি দশাও কিন্তু আপনার জন্য নেগেটিভ হতে পারে। কারণ আপনার রাশিতে, আপনার জন্মচক্রে, আপনার নিজস্ব কারণে কোনটা আপনার নেগেটিভ গ্রহ সেটা একমাত্র অ্যাস্ট্রোলজার বা আপনি নিজেই হয়তো জানেন যে আপনি নিজেই অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন। সুতরাং বৃহস্পতি মানে যে আপনার জন্য শুভ গ্রহ ইজ নট ট্রু। আপনার জন্য রাহু হচ্ছে শুভ গ্রহ। সুতরাং আপনি সেটার উপরে বেস করে আপনাকে দেখতে হবে যে আপনার রাশিফলের সাথে আপনি যখন মিলছে না, তাহলে কারোর সাথে কিন্তু কনসাল্ট করুন। আপনার যদি অ্যাস্ট্রোলজি মানেন, তাহলে আপনি কারোর সাথে, আপনার আমার কাছে আসতে কখনো একবার বলছে না, কিন্তু আমি কাউকে নাও করি না, আমি যদি আহ্বান করি না, আমি কাউকে নাও করে দিই না। আপনার যদি আসতে, অবশ্যই একটা ফোন করে আসবেন, যোগাযোগ করবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার নামের উপর বেস করে কিন্তু রাশি লগ্ন বিচার হয়। এছাড়া অ্যাস্ট্রোলজিতে হাজার সিস্টেম আছে বিচার করা। তার মধ্যে আপনাদের কাছে প্রেজেন্ট করে দুটো সিস্টেম, একটা হচ্ছে হাত দেখে, একটা হচ্ছে ফেস রিড করে। হাত দেখে বিচারটা হচ্ছে অ্যাস্ট্রোলজির সবচেয়ে পুরনো পন্থা। কেন অনেকেই ডেট অফ বার্থ দেখে মিলিয়ে দিল, কিন্তু হাতটা হচ্ছে আপনার হচ্ছে মনের আয়না। আপনি ইমিডিয়েট কি চিন্তা করছেন, হাতে সেটা প্রকাশ পাবে। আপনি তো ডেট অফ বার্থ নিয়েছে, দশা অন্তরের প্রাণদশা, প্রথম শুক্রদশা, এগুলো বিচার করে বেরোবে। তারপরে কেপি অনুযায়ী বিচার করে, লর্ড সাবলর্ড ধরে বিচার করবে। যার এগুলো নেই সে কোথা দিয়ে বিচার করবে? কিন্তু এগুলো থাকলেও হাত দেখাটা খুব ভাইটাল প্রয়োজন। কেননা আপনি মনে করুন হাতটা দেখাচ্ছেন, বা যে দেখাচ্ছে হাত দেখতে পারলো না, আপনি ভূত ভবিষ্যতে সে বলবে কি করে? তার কাছে অতীতটা জানার জন্য তাকে হাতটা আগে দেখান। যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে পারেন। যে প্রপার অ্যাস্ট্রোলজার, যারা পুরোনো অ্যাস্ট্রোলজার, আমি নিজের বড়াই করার জন্য এখানে বসিনি, তারা হাতটা দেখে অবশ্যই আপনার প্রপার প্রেডিকশনে দিতে পারবে। ওর জন্যই বলি, আগে হাত দেখানোর পর আমাদের অনেক বেশি গুরুত্ব ছিল। কারণ হাতের প্রত্যেকটা জায়গা, এখন এই সোশ্যাল মিডিয়াতে আপনারা ইউটিউবে বলুন, ফেসবুকে, অনেক জায়গায় হাতের অনেক ছবি দিয়ে অনেক প্রোগ্রাম দিচ্ছে ঠিকই, কিন্তু দেখবেন আমি সহজে কোনো হাতের প্রোগ্রাম দিই না। কারণ হাতের যে সূক্ষ্ম রেখা, এগুলো হচ্ছে মেন বিচারের জায়গায়। আয়ু রেখা বা আদার্স রেখা, এগুলো দিয়ে এগুলো বিচার হয় না। কেন ওগুলো বেশ আপনার বিচার করে আপনার ফার্স্টেশনে ভুগবেন। এইভাবে হাতের বিচার হয় না। এটা রাশি লগ্ন নয়। কারণ আমি কোথায় বলি, এটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এটা বুধ, এটা শুক্র, এটা চন্দ্র, এটা রাহু, এটা কেতু, এটা আপার মঙ্গল, এবার যে বললেন আপনি বুঝে যাবেন। এরপর কোনটা আয়ু রেখা, কোনটা ভাগ্য রেখা, এগুলো বললেন, হয়ে গেল। সূক্ষ্ম রেখাগুলো, আঙুলের ডগা থেকে আমার প্রত্যেক আঙুলের ডগা, কোথায় সন্তান রেখা, এগুলো বিচার একটা বিশাল বিষয়। আপনার কোন বয়সে উন্নতি হবে, আপনার কটা জমি আছে, আপনার জমির সামনে কি আছে, সেটাও হাত দেখে বিচার হবে। তার জন্য ডেট অফ বার্থের দরকার হয় না। কেন আপনাদের প্রেজেন্ট করছি, আমার কিছু ক্লায়েন্ট আমাকে বলছে এই কথাগুলো মিডিয়াতে বলতে, যে পার্থদা আপনি যে হাত দেখাটা এতটা যে আপনি পুঙ্খানুপুঙ্খ দেখেন, আপনি একটু ডিটেল বলুন। কেন আমাদের যা নিয়মিত ভিউয়ার সেটা বুঝতে পারছে না। সবাই এখন হাত দেখে বলছে, তারাই এখন বলছে ওটা। আমি নিশ্চয়ই সবাই জানে, আমি কাউকে ছোট করে বলছি না মিডিয়াতে, প্রত্যেকে অ্যাকচুয়ালি শিখেই এসছে, আমি জানি 100% জানি তারা শিখে এসছে। কিন্তু তার মধ্যেও কিছু স্পেসিফিক ব্যাপার আছে, সূক্ষ্ম রেখাগুলো বিচার আছে, অবশ্যই আছে, 100% আছে। সেগুলো প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি জানে, কিন্তু তাদের কাছে গিয়ে আপনারা সেটা বিচার করুন। তাহলে আপনার রিপোর্ট কার্ডটা বেরিয়ে আসবে, আপনার ভবিষ্যৎটা কি, আপনি অতীতে কিভাবে কাটিয়ে এসছেন, আর এই বর্তমান প্রেজেন্ট টাইমটা আপনার কি সিচুয়েশন।
ভবিষ্যতে অনেকেই গালগপ্প আমরা করে দেব, কিন্তু অতীতটা আর বর্তমানটা আমাদের বলতে হবে। তার জন্য আমাদের প্রপার অ্যাস্ট্রোলজি গাইডলাইনটা প্রয়োজন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। আপামর জনগণ, সব ধর্মের মানুষ, সব নারী পুরুষ, বাচ্চা বুড়ো, সবার জন্য। সুতরাং এই যে অ্যাস্ট্রোলজিতে এটা কিন্তু ভার্স সাবজেক্ট, এটা যথেষ্ট সায়েন্স আছে যদি এটা বাস্তব মেনটেন করে করা হয়। যাই হোক, চলুন তাহলে এই নতুন বছরে নতুন মাস জানুয়ারি মাস আপনার জন্য কেমন যাবে। ধনুরাশি, ধনুরাশি এই জানুয়ারি মাসে আর্থিক জায়গাটা কেমন যাবে। প্রথমে বলি, শনি মঙ্গল স্বরাষ্ট্র দোষে বসে আছে। শনি মঙ্গল স্বরাষ্ট্র দোষে বসে আছে থার্ড হাউসে। সেখানে আটকে থাকা টাকা তোলার জন্য আপনার কোনো ক্লায়েন্টের সাথে বা কারোর সাথে আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে হতে পারে, বা কাউকে ধার দিয়েছিলেন সে অর্থ দিতে চাইছে না, সেই টাকা তোলার জন্য কারোর সাথে আপনার মতবিরোধ বা একটু তর্কাতর্কি হতে পারে। বি কেয়ারফুল। আপনার কিন্তু এই জানুয়ারিতেই অর্থ আসবে, কিন্তু আপনার অনেকবার নক করতে হবে। বড় ক্লায়েন্টও আসবে, কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে ধনুরাশি লোকেরা। আপনি কোনো জায়গাতে অ্যাডভান্স মানি পেতেন, ব্যবসায়িক করতে কোনো অ্যাডভান্স মানি পেতে পারে, টোকেন মানি পেতে পারে। ইলেকট্রিক্যাল আইটেমে যেমনি ইনকাম হবে তেমনি খরচ হবে। ইলেকট্রিক আইটেম বলুন, আপনার গাড়িতে বলুন, বাড়িতে রিপেয়ার কিছু খরচ হবে। ভাই বোনকে হেল্প করতে হতে সন্তান খরচ হতে পারে অর্থ দিয়ে। আপনার কোনো ফ্রেন্ডকে বা খুব কাছের লোককে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, এই সপ্তাহে এই মাসটায় কিন্তু এই মাসে, এই জানুয়ারি মাসে আপনাকে কিন্তু শরীর নিয়ে একটু সচেতন হতে, বিশেষ করে কোনো ক্রনিক রোগে ভুগতে পারেন, আপনার কোনো অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। আপনাকে অবশ্যই তার জন্য কি করতে হবে, যোগা, জিম, মর্নিং ওয়াক, এগুলো আপনার মধ্যে অবশ্যই ইনভলভ থাকতে হবে। এগুলোকে আপনাকে খুব ঠান্ডাতে এবং রাগ জেদটা কন্ট্রোল রাখতে হবে। আপনার রাশিতেই বুধ এবং রবি 4 তারিখে বুধ আপনার রাশিতেই গমন করে, সেখানে বুধ রবি একসাথে জুতি তৈরি হওয়ায়, বুধ এবং মূলা নক্ষত্রে প্রবেশ করায় আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নর্মালি ভালো থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব হবে, একটু চিৎচার মেজাজ হতে পারে, কনফিউশন আসতে পারে। সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে, বুঝে শুনে স্টেপ নিতে হবে। বিশেষ করে ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, এটা হচ্ছে সামাজিক সিচুয়েশন বলছে। বিশেষ করে ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, আপনার কোনো বিশেষ কোনো বন্ধু তৈরি হবে, নতুন কোনো গেস্ট আপনার বাড়িতে, কোনো বন্ধু আপনার বাড়িতে আসতে পারে, আপনি একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন। এই মাসে কিন্তু আপনাকে রাগ জেদ অবশ্যই, জানুয়ারি মাসটা রাগ জেদ অবশ্যই আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে। ফ্যামিলি লাইফ বলি, আপনার ফ্যামিলি লাইফে কিন্তু একটা চেঞ্জ আসবে এবং ঘরে একটা পূজার মহল হবে, আপনার মধ্যে দান ধ্যান বা ধার্মিক একটা সিচুয়েশন আসবে, মাঙ্গলিক কাজ হবে এবং যজ্ঞ অনুষ্ঠান হবে। আপনার কাজের জায়গায় বলুন, বাড়িতে বলুন, মন্ত্রোচ্চারণ হবে। আপনার মধ্যে একটা মানে ধর্মের প্রতি ইন্টারেস্ট প্রচন্ড বাড়বে। বয়স্ক লোকের সাথে সম্পর্ক ভালো হবে, বয়স্ক লোকের তীর্থে যাবেন, তাদেরকে হয়তো আপনি পায়ের দিয়ে নমস্কার করবেন, তাদের সম্মানে দৃঢ় হবে এবং আপনার কিন্তু দান ধ্যানে অনেক বেশি মন লাগবে। যদি আপনার সন্তান থেকে থাকে, তাদের হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হবে, কিন্তু বিশেষ করে ইএনটির প্রবলেম, পেটের প্রবলেম, অ্যালার্জি, চোট, অ্যাক্সিডেন্ট, বিশেষ করে এটা কেন হবে, শনি মঙ্গল স্বরাষ্ট্র দোষের কারণে সন্তানকে নিয়ে আপনি একটু ডিস্টার্ব, মানসিক অস্থিরতা বাড়বে। সন্তান যদি গাড়ি থেকে গাড়ি যদি চালায়, অবশ্যই তাকে বলে সাবধানে গাড়ি চালাতে। স্টুডেন্ট লাইফটা বলি, এই মাসে কিন্তু আপনাকে আপনি নিজের স্টুডেন্ট, খরচ কিন্তু অনেক হবে, বিশেষ করে গাড়ির পিছনে খরচ হবে, ইলেকট্রিক আইটেমের পিছনে খরচ হবে, কোনো জিনিস হারিয়ে যাওয়ার পিছনে খরচ হতে পারে এবং আপনার কিন্তু ভীষণ অস্থিরতা বাড়বে, লোকে যে কোনো কারণে অশান্তিতে জড়িয়ে পড়তে পারে। দাম্পত্য লাইফ বলি, পার্টনারের কোথাও ঘুরতে যেতে পারেন, নদী পাহাড়ে ঘুরতে যেতে পার্টনার কোনো গিফট দিতে পারে এবং কাজের জায়গায় আপনার পার্টনার কিন্তু দায়িত্ব পারে, অবশ্যই এই কথাটা পার্টনারকে বলে দেবেন, অবশ্যই বেশি ইরিটেটেড যেন না হয়, দায়িত্ব হয় সেটা অবশ্যই ঠান্ডা মাথায় মেনটেন করবে। পার্টনার আপনার কথা মতো চলবে, পার্টনার আপনার কথা মতো চলবে, আপনিও পার্টনারের সাথে যথেষ্ট কথা মতো চলবেন, দুজনের মধ্যে বন্ডিংটা যথেষ্ট ভালো হবে দাম্পত্য লাইফে। চলে আসি চাকরি ব্যাপারটা, কাজের জায়গাটা কিন্তু আটকে থাকা অর্ডারগুলো আপনি পাবেন, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, নতুন জবের অফার পাবেন এবং আপনার কলিগ বা ফ্রেন্ডের সাথে 15 তারিখ অবধি যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি কোনো ফাংশনে যাবেন, কলিগদের সাথে কোনো প্রোগ্রামে যাবেন, কোনো ছোটখাটো ঘুরতে ট্যুরে যাবেন। পদ প্রমোশন যেটা হওয়ার কথা সেটা হুট করে আটকে যেতে পারে, এটা কিন্তু সাবধান। এই মাসে কিন্তু পদ প্রমোশন আটকে যেতে পারে। বসের কথায় কিন্তু আপনাকে একদম মুখে কুলুপ আটকে রাখতে হবে। বসের কথায় আপনাকে একদম কথা মুখে কথা আটকে রাখতে, বেশি কোনো আর্গুমেন্টে যাবেন না। অর্থাৎ বস কিন্তু আপনার দেখা গেল কোনো সময় হয়তো আপনার কথা দিয়ে হয়তো কথা রাখবেন না, মিষ্টি মুখে কথা বললে হয়তো দেখালো শেষ মুহূর্তে আপনার প্রমোশনটা আটকে গেল, এটা কিন্তু ইরিটেট হবে, সেটা ধৈর্য ধরে থাকবেন, পরের মাসে সেটা ঠিক হয়ে যাবে। চলে আসি ব্যবসার জায়গাটা, আপনার নতুন কোনো কন্ট্রাক্ট মিলবে,
পুরনো ক্লায়েন্ট ফিরবে এবং ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রিক্যাল লাইনের পিছনে আপনার খরচ হবে, মেশিনে খরচ হবে, সফটওয়্যার পিছনে খরচ হবে, ডিভাইস রিনোভেশনের পিছনে খরচ হবে, বাট আপনার কিন্তু ইনকাম ও ফ্লোটা ভালো থাকবে। এটাও কিন্তু একটা ওভারঅল আপনাকে ডিসকাস করলাম জানুয়ারি মাসটা। 2025 জানুয়ারি মাসটা কেমন যাবে এটা ওভারঅল আপনার ধনুরাশি ডিসকাস করলাম। যদি বলেন আপনার মিলছে না, আমি আপনার কথা অস্বীকার করছি না, তাহলে দেখুন আপনার কিসের দশা চলছে বা আপনার গ্রহ রাশির সিচুয়েশনে কোনো নেগেটিভ কোনো সিচুয়েশন আছে কিনা, তাহলে দেখবেন আপনার অনেকটাই অবস্ট্রাকশন হতে পারে, নয়তো আপনার কিন্তু 90-95% মিলতে বাধ্য। এর সাথে বার্ষিক রাশিফলটা দেখুন, এর সাথে সাপ্তাহিক রাশিফল দেখুন, দৈনন্দিন রাশিফল দেখুন। কোথায় দেখবেন? আমার প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভাগ ভাগ করে প্রোগ্রাম দেওয়া রয়েছে, তাহলে পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। একান্ত তারপরে না মেলে, কারণ এরপরে যদি না মেলে আপনি কারোর সাথে কনসাল্ট করুন আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার কাছে, আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে। যদি আমার কাছে আসতে হয় আপনার 8910733325 ফোন করে নেবেন, 9433960106 ফোন করে নিতে পারেন। অবশ্যই আমাদের ডিসকাউন্ট নাম্বারগুলো এই দুটোই আমার নাম্বার, অবশ্যই ফোন করে আমার কন্ট্যাক্ট করে নেবেন। সামান্য রেমুনারেশন দিয়ে অনলাইনে বা অফলাইনে হাতটা দেখে ফেসটা রিড করে ডেট অফ বার্থটা দেখে আপনি অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যৎটা বা যে অতীতটা আপনি পার করে এসে সেটা অবশ্যই জেনে নিতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।